এবারের ঈদটা যে এরকম হবে আমি কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদ মোবারক সবাইকেই বলছি। কিন্তু হ্যাঁ, আমার ভিডিওটা যখন আমি আপলোড করব তখন অলরেডি ঈদ শেষ হয়ে যাবে। আচ্ছা, শুরুতেই বলি কেন বললাম এই কথা। সেই সব কথা আপনাদের সাথে শেয়ার করব, তো চলেন ভিডিওটা দেখা যাক। ঈদের আর মেহেদি পরবো কি, আমার হাত তো এভাবেই মেহেদি হয়ে গিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে। এক হাত, হচ্ছে এক হাত। ফোকাস করছে না কেন? তো এই হচ্ছে আমার ঈদের মেহেদি। এই হাতের থেকে এই হাতটা বেশি সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন হাতটা বেশি সুন্দর হয়েছে। আমার ঈদের মেহেদি এত কালো হয়েছে। আচ্ছা বলেন, দেখেন আমাকে নেল পলিশও দিতে হয় না, নেল পলিশ অটোমেটিক হয়ে যায় এরকম যারা পেঁয়াজ কাটে, যত গৃহিণীরা আছে। সো এবার আমার ঈদের মেহেদি ডান। আপনাদের ঈদের মেহেদিও আমাকে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, বা পিক তুলে পাঠাতেও পারেন কমেন্ট সেকশনে। সো এই তো দেখেছেন, নেল পলিশ, ঈদের মেহেদি অল ডান। আমি এত ভালো মেহেদি লাগাতে পারি না, তাও যতটুকু পেরেছি দেখতেই পারলেন। বাচ্চাদেরও লাগিয়ে দিয়েছি, আমি নিজেও লাগিয়ে নিয়েছি। তো এই তো এগুলো হচ্ছে মেহেদি লাগানো, মানে আমার মেহেদি লাগানোর আগে। তা আমি তো শ্যামাই, তারপর হচ্ছে রান্না বান্না যতটুকু পেরেছি রাত্রে করে রেখেছিলাম। এটা হচ্ছে চান রাতের রাতটা। তো ইফতার করার পরেই আমি শুরু হয়ে গিয়েছিলাম, যতটুকুই পারি তাড়াতাড়ি করে ফেলি। সো এবার আমি হচ্ছে ঘি না দিয়ে রেড কাউ যে বাটার অয়েলটা, সেটা দিয়ে আমি ভাবলাম যে এবার এটা দিয়ে হচ্ছে দেখি শ্যামাই রান্না করে কেমন হয়। সো হাজব্যান্ড না থাকলে যে প্যারাটা হয়, এটা খোলার জন্য যে যুদ্ধ করছিলাম আমি, আপনারাও ভিডিওতে হয়তো দেখতেছেন যে মানে খুলতেছিলই না, কেনই যেন এত চেষ্টা করে যাচ্ছি তবুও খুলছে না। আচ্ছা, এরই মাঝে বলি যে হচ্ছে আমার জাবিরের খুবই মানে বাথরুমের সমস্যাটা হয়ে যায়, ওর গ্যাস হয়ে যায় পেটে, এর জন্য খুবই টয়লেট করতেছিল। সো চান রাতের আগের দিন থেকে প্রায় ঈদের পঞ্চম দিন পর্যন্ত আমি দুইটা ডাক্তার দেখাইছি আমার জাবিরকে। সো ওর এটা হচ্ছে স্টপই হচ্ছিল না, ওর প্রচুর পরিমাণের মানে শরীর দুর্বল হয়ে যায়, ওর 2 কেজি ওজনও কমে গিয়েছে, 13 কেজির থেকে ও 11তে এসে পড়েছে। সো এরকম একটা আমার বাচ্চার অবস্থা হয়ে যায়, আল্লাহ মাফ করুক। সো এবারে ঈদ আমি আমার নতুন জামাটা পর্যন্ত পরিনি, আমার জাবির বাবাও পরতে পারেনি, ওকে জাস্ট ঈদের দিন পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম, এইটাই জাস্ট। আর মুবাশিরা আলহামদুলিল্লাহ ও অনেক ঘোরাফেরা করেছে, ও মানে ওর আব্বু ওকে এখানে সেখানে নিয়ে অনেক পার্কে, তো মেলাতে নিয়ে গিয়েছে। ওর নানুরা হচ্ছে 100 ফিটের যে হচ্ছে ওয়ান্ডারল্যান্ডটা ছিল সেখানেও নিয়ে গিয়েছে। তো মাশাল্লাহ মুবাশিরার খুবই ভালো একটা মানে ঈদটা কাটে। আর এবার তো ওর প্রচুর ড্রেস ছিল, সবগুলো পরেছে মোটামুটি। কিন্তু জাবির আর আমি মানে দেখা যায় বাথরুম তো এগুলো বারবার ক্লিন করতে হয়, তো নতুন জামা পরেও লাভ ছিল না, আর গরম ছিল এত পরিমাণের যে বাচ্চাকে আমি যে জামা পরাবো সেটাও কমফোর্টেবল ফিল করতো না, অনেক দুর্বলতা হয়ে গিয়েছিল, বারবার স্যালাইন খাচ্ছিল। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ, তো এগুলো মেডিসিন তো মানে চালু, এখন পর্যন্ত চালু, আমি যে ভিডিওটা আপলোড করব যেদিন তবুও মানে ওর হচ্ছে ওষুধগুলো চালু। তো আমি কি বলবো, এত আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি ছোটোকাল থেকে এ পর্যন্ত কখনোই এরকম আমার ঈদ যায়নি, এইবারই হচ্ছে এরকমটা হলো। কিন্তু হ্যাঁ, তবুও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো, যেহেতু আমি মা হয়েছি, আমার কাছে যে আমি ঈদ যে পালন করতে পারিনি সেটার কোনো কষ্টই ছিল না। আমার শুধু হচ্ছে আমার বাচ্চা যে সুস্থ হয়ে গিয়েছে সেটাই আমার কাছে এখন এত হ্যাপি লাগতেছে। আর আমার হাজব্যান্ড এখন আমাদেরকে আশেপাশে ঘুরতে নিয়ে যাচ্ছে। সো আমি বলবো যে না, ঈদ যে চলে গেল আমার তেমনটা খারাপই লাগলো না, কারণ আমার বাচ্চাটা অসুস্থ ছিল, এটাই আমার সবচেয়ে বড় খারাপ মানে দিনগুলো ছিল। আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর কাছে, যে আল্লাহ কেন এমনটা হলো।
হয়তো অনেক হচ্ছে এতদিন হচ্ছে আমরা যে ভাজা পোড়া খেয়েছি ও তো একটু আধটু মুখে দিত, এখান থেকেও হতে পারে। না হয় ও প্রচুর মানে আমার যে পেঁয়াজ আছে অনিয়ন সেটা নিয়ে ও প্রচুর খেলা করে, তো হয়তো সেটার গায়েও ময়লা থাকে, সেটাও খেয়ে ওর এরকম বদহজম হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এই বিষয় নিয়ে। এখন ভিডিওতে আসা যাক। যে হচ্ছে এই যে আমি হচ্ছে আমার সেমাইটা দেখতেই পাচ্ছেন প্রিপারেশন নিয়ে নিলাম, আর এখানে কিছু খেজুর আর হচ্ছে কাঠবাদাম যেটা আর কিশমিশ নিয়ে নিলাম। এটা হচ্ছে ডেকোরেশনের জন্য। অনেকে হচ্ছে এটা ঘিতে ভেজে তারপর সেমাইয়ের উপরে দেয়, বাট আমি ঘিতে মানে ভাজিনি, কারণ যতটুকু সেমাই করেছি দেখা যায় আমার একদিনেই এটা শেষ হয়ে যাবে, কারণ বাসায় মানুষরা আসবে, আমরা খাবো, আর আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের একটা সেমাই, তো এটা বেশিক্ষণ মানে থাকবে না, তার জন্য আমি আর ভাজা দিইনি। ভাজা দিলে কি হয়, এগুলার যে খেজুর কিশমিশ তারপর হচ্ছে বাদামের যে একটা ফ্লেভার থাকে আমার কাছে লাগে সেটা ঘিয়ে পরিণত হয়ে যায়, বেশিটা ঘিয়ের ফ্লেভার বেশিটা আসে। সো আমি তো সেমাইটা ঘি দিয়ে ভেজেছি, এর জন্য আর আমি এগুলাকে আলাদা মানে আমি ভাজিনি। মোটামুটি আপনাদের সাথে আমার সেমাইয়ের রেসিপিটা ফুল দেওয়া, মানে আমি চেষ্টা করেছি ফুল আপনাদের ভিডিওটা দেওয়ার, তার জন্য এই ভিডিওটা এত লং হয়েছে। আর সেমাই যত ঠান্ডা করে তারপর হচ্ছে উপরে ডেকোরেশন দিবেন তত ভালো। আমি গরম গরম দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন আমার যে খেজুরগুলো ছিল সেগুলো ডুবে ডুবে যাচ্ছিল। এই তো ফাইনাল লেজার সবগুলো ডুবে গিয়েছিল। আচ্ছা থাক, এগুলো তো পেটেই যাবে, ডুবে গেলেও সমস্যা নেই, কিন্তু অনেক মজা হয়েছিল। আমি ঘন করিনি, আমি একটু পাতলা টাইপের রেখেছি, এর টাইপেরই আমার হাজব্যান্ড পছন্দ করে। সো আপনারা চাইলে একেবারে শিরকোরমার মতন একটু ঘন করতে পারেন। সো যেহেতু বাচ্চাটার শরীর ভালো ছিল না, ওকে ঘুম পাড়িয়ে আমি চান রাত্রে সব রান্না করেছি। তো এটা ছিল মানে চিকেন সাদা আমি রান্না করতে চেয়েছিলাম, এটা কিছুটা রোস্ট টাইপের করেছি। রেসিপিটা খুবই সিম্পল ছিল, বাট আমি পারিনি আপনাদের সাথে ফুল মানে রেসিপিটা শেয়ার করতে, তবু আমি বলে দিই এটা পাকিস্তানি হচ্ছে চিকেন কড়াই। সেই রেসিপিটা যদি ফলো করেন তাহলে একেবারে সুন্দর হয়ে যায়। বাংলাদেশে যে আমরা রোস্ট খাই বা মুরগি যে সাদা রান্না করি সেটার পুরা সেম। পেঁয়াজটা এত বেশি লালও করবেন না, কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। আর গোটা গরম মশলা দিয়ে তারপর হচ্ছে মনে করেন চিকেনটাকে হচ্ছে ভালো করে একটুখানি তেলে ভাজা ভাজা করে নিতে হয়, বেশি না, জাস্ট কালারটা একটু সাদা টাইপের হয়ে আসবে স্কিনটা, তখনই আপনারা মনে করেন টমেটো বেশি করে দিবেন, টক দই বেশি করে দিবেন। দেওয়ার পরে চাইলে পেঁয়াজ পেস্টটাও দিতে পারেন, আদা রসুন এগুলো দিয়ে, আর হালকা সামান্য হালকা মশলায় এই রেসিপিটা হয়, খুবই মজা লাগে। আমি এবার আলু অ্যাড করেছি, কারণ আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে। সো আমি চেষ্টা করি ওদের পছন্দটা মানে মাথায় রেখেই মানে আমার হচ্ছে সব রান্নাবান্নার চেষ্টা করা। সো আমি বেশিরভাগই আমার হচ্ছে রান্নাবান্নাতে আলু আমার থাকবেই। সো এই তো এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে কেকও একটা বানিয়ে নিব। সো এই তো ঝটপট মানে ম্যাজিকের মতন দেখাচ্ছি সব, যে সব করে ফেললাম, বাট এগুলা করতে প্রায় আমার 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। এখন আমার হাজব্যান্ড আসছে বাসায় রাত্রে 3:30 বাজে, তখন আমাকে হেল্প করছে। আর মানে এখন আমি মেহেদিও পরে ফেলেছিলাম হাতে। সো আমি বলছিলাম যে আপনি হচ্ছে এটা কেটে আমাকে সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করে দেন, আমি জাস্ট ভিডিও করি। তো সে মানে ভাবছিল যে কীভাবে কী করবে। সো একেবারে মাঝখান থেকে সে একটা লম্বা হচ্ছে মানে পোচ করে দিল, কুরবানি করে দিল। তো আমি বললাম যে এটাকে সুন্দর করে পিস পিস করে নেন, তারপর আমি একটা বক্সে এটাকে হচ্ছে আমি চকলেট যে ড্রিম চকলেট কেকটা আছে সে টাইপের একটু বানাবো। তো ফুল সে আমাকে হেল্প করেছে, থ্যাংক ইউ ফর মাই হাজব্যান্ড। সুন্দর করে দেখান জিনিসটা, সামনে নেন একবার, দূরে নেন, পুরো হাত নেন। সো এটা ছিল একটা মজার কাণ্ড। শুনতেই পেলেন, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার মেহেদিটা একটু ভিডিও করে দেন, তো সে হচ্ছে মানে ক্যামেরা ধরেই বসে আছে, না একটু সামনে নিচ্ছে না পিছনে নিচ্ছে, যে এখন কিন্তু আমি বলছিলাম যে ফুল ভিডিওটা নিতে, সে কীভাবে কি করেছে সেই ভালো জানে। এখন তো দেখে আমারও হাসি পাচ্ছে যে উপর থেকে নিচে কীভাবে করেছে, ফুল মেহেদি না দেখিয়ে জাস্ট শেষে তার মনের মতন মানে আমি বলাতে সেভাবে করে ভিডিও করেছে। তো
তো যাই হোক, এত কিছুর মাঝেও একটু আমাদের হচ্ছে খুনসুটি দুষ্টুমির মুহূর্ত আছে, এটা দেখি ভালো লাগছে। আর আমার মেহেদি কী রকম হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আমি মেহেদি লাগাতে একেবারেই পারি না, কিন্তু চেষ্টা করি যে হাতটা যেন খালি না থাকে, যতটুকুই পারি বাচ্চাদেরও লাগিয়ে দেই, আমিও নিজেও লাগাই। তো মেহেদি এত লাল হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক লাল হয়েছিল, একেবারে কালো হয়ে গিয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষ, এই যে কেক ছিল, কেক প্রায় শেষ পর্যায়ে। সকালের নাস্তা হয়েছে মাংসের তরকারি দিয়ে, বুরিন্দা দিয়ে, আর হচ্ছে ফিন্নি সকালে খেয়ে গিয়েছে, দেখেছেন, হাফ শেষ। তারপর এখানে হচ্ছে বাকরখানি আছে, তো এটা আমি এখন একটু চা বানিয়ে খাবো এটা দিয়ে। আর পোলাও তো হইতেছে, আর হচ্ছে মানে রাত্রে বানিয়েছি তো, এখন হলো প্রায় 12টা বাজে। এইটাতে এখন ভরে রেখে দিব ফ্রিজে, আর অল্প একটু রাখবো যদি কেউ খায়। এই ছিল আজকে ঈদের আর কি প্রিপারেশন আমাদের। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার কেক। ওয়াও, এত অ্যামেজিং হয়েছে! ঈদের জন্য পারফেক্ট ডিজার্ট হচ্ছে কেক, আর আমার এই সামাইটা যেটা শেষ অলরেডি। সো এখন এটাকে পিস পিস করে কেটে রেখে দিব, যার মন চাবে জাস্ট ফ্রিজ থেকে বাইট উঠিয়ে নিবে। সো সবাই মোটামুটি তো দেখলেনই আমার ঈদটা এবার কেমন গেল। মজা করতে পারিনি, নতুন জামা পরতে পারিনি, তাই কি হয়েছে, ঈদের আনন্দ কিন্তু মনে অসংখ্য পরিমাণের ছিল। জাবির বাবা অসুস্থ ছিল, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা প্রচুর ঘোরাফেরা করে নিয়েছি, যার জন্য আমাদের মনে আর কোনো কষ্টই নেই। আর আল্লাহর রহমতে আমার বাবা এখন একটু সুস্থ আছে, তো সবাই ওর জন্য প্রচুর পরিমাণে দোয়া করবেন যেন বাবাটা ভালো থাকে, সুস্থ থাকে। কারণ বাচ্চারা সুস্থ থাকলেই কিন্তু খুবই ভালো লাগে, অসুস্থ থাকলে দেখা যায় একজনের অসুস্থতার জন্য ঘরের সবারই মন খারাপ থাকে। মানে আমার নিজেরও অসুস্থ লাগছিল। আমার ঈদ ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল অসংখ্য। আল্লাহ হাফেজ।